আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ পাস্তা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়েই আমরা শুরু করে ফেলি। তো এখানে আমরা 1 প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি। আমরা কিন্তু সম্পূর্ণ প্যাকেটটাকেই রান্না করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু মিক্স পাস্তা হয়েছে। এখানে কিন্তু আপনারা যেকোনো পছন্দের ব্র্যান্ডের পাস্তা ইউজ করতে পারেন। এখন আমরা একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলু এবং একটি গাজর চারকোনা শেপ করে কেটে নিয়েছি। এবার আমরা একটা হাঁড়ির মধ্যে বলক আসার পরে সেই আলু এবং গাজরগুলোকে একসাথে বয়েলড হতে দিয়ে দিব। তো আমরা এখন ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। আমাদের আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে 80%। এই পর্যায়ে আমরা পাস্তাগুলোকেও সিদ্ধ হতে দিয়ে দিব। এতে আমরা আরো কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যাতে পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমরা ফিরে আসলাম 5 থেকে 4 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাস্তাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তবে কিন্তু এটা কিছুটা শক্ত রয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা এটাকে একটা ঝুড়িতে তুলে নিব, পানিটা যাতে ভালোভাবে ছেঁকে যায়। এখন আমরা এই পাস্তাগুলোর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি যাতে পাস্তাগুলো ঝরঝরা থাকে। এখন আমরা এই পাস্তাগুলোর মধ্যে কিছুটা সয়াবিন তেল মেখে নিব। এতে করে কিন্তু পাস্তাটা খুবই ভালোভাবে ঝরঝরে থাকবে। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কেটে নিয়েছি 3টা টমেটো, কাঁচামরিচ এবং কিছু পেঁয়াজ। এখন আমরা একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এতে আমরা সামান্য লবণ এড করে দিব। এবার খুবই ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এখন আমরা একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিব রসুন কুচি। এখানে কিন্তু হাফ চা চামচেরও খুবই অল্প রসুন কুচি দিয়েছি। আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা আরো বেশি ভালো লাগবে। তো এটা একটু ব্রাউন হওয়ার পরেই আমরা এর মধ্যে পেঁয়াজটাকে অ্যাড করে দিব। পেঁয়াজ এবং মরিচ এটাকে একসাথেই দিয়ে দিচ্ছি। এতে আমরা আরো একটু তেল অ্যাড করে দিলাম পেঁয়াজটার জন্য। তো যখন পেঁয়াজটাও দেখবো একটু ব্রাউন হয়ে আসছে, আমাদের পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমরা ফাটিয়ে রাখা সেই 2টো ডিম দিয়ে দিচ্ছি এবং এখানে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগবে। এখন আমরা সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে করার। তো এখন আমরা এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা বেশি করে দিলে কিন্তু পাস্তাটার কালারটা এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবং আমরা এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। আপনারা চাইলে সসটাকে স্কিপ করতে পারেন। এখন আমরা এতে আরো একটু তেল দিয়ে দিলাম নুডলসটার জন্য, মানে পাস্তাটার জন্য। এবং আপনারা কিন্তু খেয়াল করলে দেখতেই বুঝতে পারবেন যখন টমেটোগুলো কিছুটা মেল্ট হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমরা পাস্তাগুলো দিয়ে দিয়েছি। এতে কিন্তু কালারটাও ভালো আসবে। তো এখন আমরা হাফ 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ মতো। এখন এগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। এখন আমরা এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। আপনারা চাইলে এখানে এর জায়গায় চিলি সসও ইউজ করতে পারেন। এখন আমরা এটাকে কিছুক্ষণ ভাবে ভেজে নেওয়ার পরে পাস্তার সাথে যে মশলাটা ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে কিন্তু আমি সম্পূর্ণটা একবারে দিয়ে দিইনি, অর্ধেক অর্ধেক করে দিয়েছি যাতে পাস্তাটার সাথে খুবই ভালোভাবে মশলাটা অ্যাড হয়ে যায়। তো এভাবে আমরা মিক্স করে কিছুক্ষণ এটাকে ভেজে নিব। আমাদের পাস্তাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, তবে আস্তে আস্তে নাড়তে হবে। এভাবে আমরা এটাকে কিছুক্ষণ ভেজে নিব এবং পাস্তাটাকে তুলে নেওয়ার কিছুক্ষণ আগে আমরা এতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এতে কিন্তু পাস্তাটার গ্রানটাও ভালো লাগবে এবং খেতে আরো বেশি ভালো লাগবে। এভাবে আমরা কিছুক্ষণ ভেজে এটাকে তুলে নিব চুলা থেকে।
তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্ভ করে। আমাদের পাস্তাটা দেখতে এবং খেতে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা চাইলে অবশ্যই এটাকে কোনো স্পেশাল দিনেও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।